আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমকালীন যুগে তাবলীগের যে ৬ উসুল রয়েছে, এই ৬ উসুল কতটুকু কোরআন সম্মত? কোরআনের ইসলাম আলাদা, তাবলীগী জামাতের মতবাদ আলাদা। আপনারা মনে রাখবেন, কোনো বুজুর্গদের বা কোনো মুরব্বিদের কোনো কথাকে ইসলাম গ্রহণ করে না। ইসলামের দৃষ্টিতে কোনো একজন বুজুর্গের কথা, মুরব্বির কথা গ্রহণযোগ্য নয়। দলিলের মাধ্যম দিয়ে আপনাকে পেশ করতে হবে, আর সেই দলিল হবে কোরআনের। কোরআনে ৩ নম্বর সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার যে ইসলাম, যে শান্তি আল্লাহ পছন্দ করেন, সেটা হলো কোরআনের ফয়সালা। এখানে কোনো মতবিরোধ ঘটানো যাবে না। ৬ উসুল তাবলীগী জামাতের নিজস্ব মতবাদ, যা প্রচারের জন্য, তাদের বিকাশ করার জন্য বানানো হয়েছে। আমরা সবাই জানি, মওদুদী সাহেবের নিজস্ব একটি মতবাদ রয়েছে। সেই মতবাদ পাকিস্তান, ভারত, বাংলাদেশে কিছু কিছু মানুষেরা মানে। ঠিক এই রকমই ইলিয়াসি মতবাদ, এই মতবাদের প্রচার প্রসারের জন্য মরহুম ইউসুফ সাহেব এবং মরহুম জাকারিয়া সাহেবের এই দুইজনের পক্ষ থেকে গ্রন্থ রচনা করা হয়েছে। আর মূলত তাবলীগী জামাত, যেটা ইন্ডিয়া থেকে বের হয়েছে, তার প্রতিষ্ঠাতা হলেন ইলিয়াস সাহেব। আরেকটি তাবলীগী জামাত বের হয়েছে করাচি থেকে, তারও প্রতিষ্ঠাতা হলেন ইলিয়াস কাদরি সাহেব। তো মরহুম জাকারিয়া সাহেব তাবলীগী নিসাব লিখেছিলেন। সেই তাবলীগী নিসাবের নাম পাল্টিয়ে আজ ফাজাইলে আমল করা হয়েছে। আর হিকায়াতে সাহাবা বলেন, হায়াতে সাহাবা বলেন, হিকায়াতে সাহাবা এবং হায়াতে সাহাবা, এই ধরনের গ্রন্থ ইউসুফ সাহেব লিখেছেন। ইনারা সব মিলে জুলে একে অপরের আত্মীয় ছিলেন। তো বিশেষ এই ৩ জন ব্যক্তির মাধ্যম দিয়ে আজ গোটা বিশ্বে বিকাশ হচ্ছে এই তাবলীগী জামাত। এদের প্রচার প্রসারের জন্য, এদের স্থায়িত্বের জন্য ৬টি উসুল তৈরি করা হয়েছে। তার ভিতর বিশেষ একটি উসুল হলো ইকরামে মুসলিম। ইকরামে মুসলিমকে যদি আপনি ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের দৃষ্টিতে দেখেন, তাহলে দেখবেন এই উসুলটি একেবারে কোরআনের বিপরীত। কোনো ব্যক্তি কোরআনের বিপরীত কোনো কর্মকাণ্ড যদি করে, তাহলে সেটা ইসলাম কখনো হতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বানি আদমকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। এই বানি আদম, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আগাখানি হোক, রাফিজি হোক, বুহেরি হোক, দাউদি হোক, ইহুদি, খ্রিস্টান, জারেতুস্তি, যেই হোক না কেন, ইকরামে মুসলিম যখন আপনি বলছেন, এর অর্থ হলো আপনি এই আয়াতের বিপরীত একটি মতবাদ, একটি উসুল তৈরি করে নিলেন আপনার বানানো যে মত, সেই মত প্রচারের জন্য। তো কোরআন বানি আদমকে সম্মান দেয়, ইজ্জত দেয়। এই বানি আদমের ভিতরে কেউ মুসলিম হবে, কেউ নন মুসলিম হবে। কোরআনের এই আয়াতের দৃষ্টিতে তাদের একটি উসুল একেবারে কোরআনের বিপরীত, বাকিগুলি তাদের নিজস্ব মতবাদ প্রচারের জন্য বানানো, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। আর তারা যে গ্রন্থ নিয়ে চলাফেরা করে, সেই গ্রন্থের ভিতরে সন্দেহে ভরপুর, এবং যত জাল হাদিস সব স্থান পেয়েছে এই ফাজাইলে আমলের ভিতরে আর ফয়জানে সুন্নতের ভিতরে। কিন্তু ইসলাম
সম্পূর্ণরূপে এই কোরআনে বিদ্যমান। কোরআনের বাহির থেকে কোনো জিনিসের ভিতরে ঢুকবে না, আর এর থেকে ভিতর থেকে কোনো জিনিস বাদ দেওয়া যাবে না। তাই আল্লাহ বলছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাতিলের সামনে এবং পিছন থেকে এর ভিতরে ঢুকবে না। রব্বুল আলামিন যিনি প্রশংসার যোগ্য সেই হাকিমের পক্ষ থেকে নাযিল করা। আর এই গ্রন্থ 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা ক্যারেক্টার তৈরি করে চলতে চায় এই পৃথিবীতে তাদেরকে এই গ্রন্থ হিদায়াত করে এবং এর ভিতরে কোনো সন্দেহ নেই। এই গ্রন্থ ছাড়া যত ধর্ম গ্রন্থ আমরা পৃথিবীতে দেখছি সব গ্রন্থগুলি সন্দেহে ভরপুর। আর তাবলিগের যে গ্রন্থটি একেবারে জাল একটি গ্রন্থ, সেই গ্রন্থ নিয়ে মানুষ শর্টকাট জান্নাতে যেতে চায়। এটা তাদের নিজস্ব মন গড়া মতবাদ, ইসলামের মতবাদ নিয়ে তারা চলছে না।